আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, চলে গেল রহমতের মাস রমজান মাস। আমরা অনেকেই রোজা রেখেছি, অনেকেই রোজা রাখিনি। যারা সবগুলো রেখেছি তারাই বলি আলহামদুলিল্লাহ, এবং যারা রাখিনি তারা পরবর্তীতে ইনশাআল্লাহ সবগুলো রাখার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শাওয়াল মাসের যে 6টি রোজা রেখে যে 4টি জিকির করলে আপনার আমলনামায় সওয়াবের ভান্ডার হবে ইনশাআল্লাহ সেই সম্পর্কে, এবং শাওয়াল মাসের যে 6টি রোজা রেখে এবং রোজা রাখার পাশাপাশি যে 4টি জিকির করলে দোয়া ও মনের আশা পূর্ণ হবে, আপনার আমলনামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই খুশি হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যারা আমলকে ভালোবাসে, যারা চায় যে তাদের আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ হোক, যারা চায় সওয়াবের ভান্ডার কামাতে, যারা চায় যে তার আমলনামার মধ্যে সারাটি বছর রোজা রাখার সওয়াব লেখা হোক, তারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। দর্শক, নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল শাওয়াল মাসের 6টি রোজা। সাধারণ মুসলমান এই 6টি রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কোরআন, হাদিস বা ধর্মগ্রন্থগুলোতে এই নামটি খুঁজে পাওয়া যায় না। আরবি শাওয়াল মাসের যে 6টি রোজার ফজিলত সেগুলো আমি আপনাদেরকে বলছি, ভালো করে শুনুন। রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের 10ম মাস হল শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায়, হয়তো সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 6টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অথবা শাওয়াল মাসের আরো অতিরিক্ত 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। অর্থাৎ সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। আলোচ্য হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো, শুধু শাওয়াল মাসে 6টি রোজা রাখলেই এক বছরের নফল রোজার সওয়াব পাওয়া যাবে তেমনটি নয়। আবার শুধু মহামান্বিত রমজানে পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে, সে কথাও কোথাও বলা হয়নি। বরং পুরো রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে আরো অতিরিক্ত 6টি রোজা রাখলে তবেই পূর্ণ এক বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে, সে কথাই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বস্তুত হাদিসে পবিত্র কোরআনের এই একটি আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে, এরশাদ হয়েছে যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আল আনআম আয়াত নম্বর 160। সুতরাং রমজানের এক মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। অর্থাৎ পূর্ণ এক বছরের নফল রোজার সওয়াব লাভের জন্য রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকেন, তাহলে শাওয়াল মাসের 6 রোজা রাখা যাবে না তেমনটি নয়। সেক্ষেত্রে পূর্ণ এক বছরের নফল রোজার সওয়াব না পেলেও আপনি যে 6টি নফল রোজা পালন করবেন সেগুলোর সীমাহীন নেকি আপনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আশা করি প্রিয় দর্শক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে আবার টেনে দেখুন। তো যে 6টি রোজা রাখবেন সেগুলো মূলত নফল রোজা রাখবেন। আরেকটি কথা হলো যে এগুলো একসাথে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি এই 6টি রোজা শাওয়াল মাসে ভেঙে ভেঙেও রাখতে পারেন। মোট কথা শাওয়াল মাসের ভিতরে এই 6টি রোজা রাখলেই আপনি কাঙ্ক্ষিত সওয়াব পাবেন। আর রোজার যে নিয়তটা সেটি হলো আরবিতে নিয়ত করতে হবে এমন কোনো কথা নেই। আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন। মনের নিয়তই হলো বড় নিয়ত। আপনি বাংলাতে নিয়ত করবেন, যেমন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শাওয়াল মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবে আপনি বাংলাতে নিয়ত করবেন। তো এটি গেল শাওয়ালের রোজার বিষয়টি। এখন হলো যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সম্পর্কে কথা বলবো। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নম্বর জিকিরটি হলো
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন তার বান্দাবান্দিকে পাঠিয়েছেন? একমাত্র তার ইবাদতের জন্য। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ, শাওয়াল মাসের রোজা রেখে এবং সারা বছরই। তারপরে নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যে আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যখনই আল্লাহ তাআলার নিয়ামত পাবো তখনই মন থেকে বলবো আলহামদুলিল্লাহ। ধরুন আপনি খাওয়া শেষ করলেন, খাওয়া শেষে বলবেন আলহামদুলিল্লাহ। সুখের খবর, দুঃখের খবর, সকল খবরই বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকটে একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলেন, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবি। তখন রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতই ফজিলত হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের। আরো ফজিলত রয়েছে, এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ অন্য এক সময় আলোচনা করা যাবে। তাই প্রিয় দর্শক, এজন্য আমরা বেশি বেশি সব সময় এই জিকিরটি পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে শাওয়াল মাসের রোজা রেখে যে 4টি জিকির আপনি করবেন, তার 4র্থ নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই সবচেয়ে বড়, তার চেয়ে বড় তো আর কারো নেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, যে 4টি জিকির বলেছি সেগুলোর অনেক অনেক ফজিলত রয়েছে। তাই আমরা শাওয়াল মাসের রোজা রাখার পাশাপাশি এবং পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি এই জিকিরগুলো প্রতিদিন পাঠ করব এবং সারা বছরে যখনই সময় পাবো তখন আল্লাহ তাআলাকে স্মরণ করব এই জিকিরের মাধ্যমে ইনশাআল্লাহ। এই জিকিরগুলো করলে অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। তো শাওয়াল মাসের রোজা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই শাওয়াল মাসের রোজার আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।